গুড মর্নিং ফ্রেন্ড, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আমি এখন যাচ্ছি বাজার, আর সাথে যাচ্ছে আমার এই যে সঙ্গী। তো বাবু আর আমি যাচ্ছি বাজারে। তো ওকে কার কাছে রেখে যাবো, এই জন্য ওকে নিয়ে বাজারে যাচ্ছি। তো দেখো, বাজার থেকে চলেও এসেছি। আর আজকের ওয়েদারটা বেশ সুন্দর, তো হাওয়া উঠেছে, বৃষ্টি হবে মনে হয়। তো যা পরিমাণে গরম পড়েছে, তো বৃষ্টি হলে মানুষ একটু ঠান্ডা হয়। আর এই দেখো, সকালবেলায় আমি রুটি করব, এর জন্য ময়দা নিয়ে নিচ্ছি। তো সকালবেলা টিফিনে আজকে রুটি করব। আর বাবু রুটি খেতে চায় না, তো এক একদিন রুটিটা না করলেও হয় না, প্রত্যেক দিন ভাত। তো এই যে আম, রুটি, মিষ্টি আর পেঁয়াজ, তো এগুলো নিয়ে চলে এসেছি। আজকে কোনো তরকারি করিনি। আর পেঁয়াজ কুচিয়ে রুটি খেতে আমারও ভালো লাগে, আর সাথে মেয়েরও। তারপরে রান্না বসিয়ে দিলাম। তো আজকে অনেক কিছুই রান্না করব। তো দেখো, এখানে ভেজ ডাল করব, এর জন্য সবজিগুলো ভেজে নিচ্ছি। আর এখানে ডাল সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এখানে করব আলু পটলের তরকারি, তো সেটাও কেটে নিয়েছি। আর এখানটায় পেঁয়াজ, আদা, রসুন, টমেটো যা যা লাগবে, তো সেগুলোও রেডি করে রেখেছি। আর এই দেখো, করবো চিকেন। তো সব কিছু গুছিয়ে নিয়েছি, এবার একে একে রান্নাটা শুরু করে দিই। তো এই যে পটল আলুর তরকারিটা বসিয়ে দিলাম, ডালটা আমার হয়ে গেছে। তো পটল আলুর তরকারিটা করব। তো পটল আলুর তরকারিটা আজকে নিরামিষ করে করবো না, পেঁয়াজ দিয়ে করব, সব মশলা একসাথে করে নেব। তারপরে এটা নামিয়ে নেওয়ার পর এই যে আমি চিকেনটা বসিয়ে দিয়েছি। তো কষা কষা চিকেন, তো চিকেনের কালারটা দেখে তো অসাধারণ লাগছে, আর খেতেও খুব ভালো হয়েছিল। তো দেখো, মেঘ করছিল বলছিলাম না, তো এই যে বৃষ্টি পড়তে লেগেছে। তো বৃষ্টি হলে না একটু শান্তি, যে পরিমাণে গরম পড়েছে, মানে পুরো কী বলবো। আর তার মধ্যে তো কারেন্ট থাকে না, এক সমস্যা। ঝড় বৃষ্টি হলেই কারেন্ট থাকবে না, কিন্তু জানি না কী হবে পরে। তো আজকে মনে হলো বৃষ্টিতে একটু ভিজি, আর তোমার ঘামাচি টাইপের একটু বেরিয়েছিল। তো আমি আর বাবু দুজনেই স্নান করতে বেরিয়েছি, সেই ছোটোবেলার মতন, মাথায় প্যাকেট দিয়ে যাতে চুলটা না ভিজে। তো বাবুকে আর দেখাইনি তোমাদেরকে, ওকে স্নান করিয়ে উঠিয়ে দিলাম। এবার তারপরে আমি স্নান করে উঠে গেলাম। তো এই যে স্নান করা হয়ে গেছে, এদিকে রান্নাবান্না সব কাজ কমপ্লিট। তারপর দুপুরের আর তো কিছুই দেখানো হয়নি। আজকে সন্ধ্যার টিফিনে আমি আজকে বানাচ্ছি দেখো চাউমিন। তো কে কে খাবে চাউমিন? তো আজকে টিফিনে আমরা চাউমিন করব। আজকে শুধু খাওয়া দাওয়া আর কিছু না। আর সাথে আরেকটা জিনিস করেছি, সেটাও তোমাদের শেয়ার করব। তো এই দেখো, এটা কি বলো তো, এটা হলো পিৎজা। নর্মাল একটা পিৎজা বানিয়েছিলাম। তো এই দেখো, সকালবেলায় আমি হঠাৎই চলে এসেছি মায়ের বাড়ি। তো দাদার শরীরটা খুব খারাপ ছিল, এর জন্য চলে এসেছি। তো দুদিন হয়েছে এসেছি, তো তোমাদের আর দেখাতে পারিনি কিচ্ছু। তো পরে ভিডিওটা করেছিলাম। তো স্নান করে উঠলাম, আর মা সব কিছু কাচাকুচি করে দিয়েছিল, আর এদিকে পুজোও করে নিয়েছিল। তো ওই সব জামা কাপড়গুলো এখন আমি আনবো, এনে সব কিছু গোছাবো। তো এই যে এই ঘরটায় আমি থাকি, আমরা আসলে এই ঘরটাতেই থাকি। তো এই যে সব কিছু কেচেছে, এবার আমি সব কিছু এসে রেডি করে নিয়ে চলে এসেছি। এখন বিছনার সব চাদরগুলো পাতবো। তো দুটো বিছনাতেই চাদরগুলো পাতবো, আর বাদবাকি যেগুলো আছে সেগুলো সব ভাঁজ করে রেখে দেবো। তো এর জন্য বিছনাটা পরিষ্কার করতে লাগলাম আগেই। আর সোনা কী করছে একবার দেখো, ওই দেখো সোনা ডায়েরি নিয়ে কী করছে। তারপরে সকালবেলায় আমরা আজকে টিফিনে করেছিলাম তোমার কী বলে, ডাল পুরি আর আলুর তরকারি। তো এটা খেয়ে দিয়ে, আর এদিকে রান্না হচ্ছিল তোমার বোয়াল মাছ এনেছিল, আমি মাছটা রান্না করছিলাম, আর মা সাইডে কাজ করছিল। তো হলুদ লবণ মাখিয়ে নিলাম মাছটায়। তো আর বাড়িতে আসলে না দাদা একটু অন্যরকম মাছগুলো আনার চেষ্টা করে মাঝে। তো এখানটায় কড়াই গরম করতে বসিয়েও দিয়েছি। তো মাছগুলো এখন ভেজে নেব। আর এই মাছগুলো প্রচণ্ডই ফুটে, তার জন্য দূর থেকে দিচ্ছিলাম। তো মাছগুলো ভেজে নিয়েছি। এখন মাছের ঝোলের জন্য আলুগুলো কষাচ্ছিলাম ভাজা ভাজা করে। এই দেখো, মাছগুলো পুরো ভাজা হয়ে গেছে আমার। আজকে বেশি কিছু রান্না নেই, এখানে ডাঁটা চচ্চড়ি আর মাছের ঝোল, যে মাছের ঝোলটা হচ্ছে। তো এইটাই রান্না আজকে দুপুরের মেনু ছিল আমাদের। আর সকালে তো আমরা ডাল পুরি খেয়েছি। তারপরে দেখো, যে বিছনাগুলো রেডি করে নিয়েছি, তো দুপুরবেলায় এটা। তো বিছনাগুলো রেডি করে রাখলাম। আর ওই ঘরে যে বাড়তি কাপড়গুলো ছিল সেগুলো সোফাতে রেখে দিয়েছি গুছিয়ে। আর এদিকে তোমার
এই বিছানাটাও রেডি করে নিয়েছি। আর এখানে এত পরিমাণে গরম মায়ের বাড়ির এখানে, তার মধ্যে ভোল্টেজ থাকছে না, কি কষ্ট হচ্ছে কি বলবো। শুধু বৃষ্টিকে ডাকা হচ্ছে, তো বৃষ্টি তো হলো সেই রকমই, শুধু মাটিটুকুই ভিজলো আর কিছুই না। তো তাও একটু শান্তি পাওয়া গেল, আর কিছুই আর কি। আর এই দেখো সন্ধ্যাবেলায় আমরা এখন পকোড়া ভাজছি, তো গরম গরম পকোড়া আর সিঙ্গারা খাবো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এখনকার মতন টাটা।